জোরে বলবেন না? উমারে ফারুক এর নাম বাবাজি জি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বাগের বিচারও করেছে। বাগের বিচারও করেছে। তার নাম হলো বাবা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কিরাম, ওগো আমার মা খালো শুনে যান না রাতের বেলা গো মা জননীরা, একটা মহিলার গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান জন্ম নিয়েছে, আর একটা মহিলার গর্ভে থেকে বাবাজি কন্যা সন্তান জন্ম নিয়েছে। মহিলা দুটো ঝামেলা করতেছে, বলে পুরুষটা ছেলেটা হলো আমার। এ মহিলা বলতেছে বলে না এই ছেলেটা আমার, ওই মহিলাটা বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার। দুই মেয়ের মধ্যে বাবা ঝামেলা শুরু, বলি কার কাছে যাই কার কাছে যাই। তোর মেয়েটা বাবাজি হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি এসেছেন। আসার পরে বলতেছে বলো গো হুজুর, ও গো হুজুর আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বলে কি বিচার বলুন না বলুন। বলো হুজুর গো আমাদের মধ্যে একটা পুত্র সন্তান হয়েছে। এ বলতেছে আমার সন্তান, আমিও বলতেছি আমার সন্তান। হুজুর আপনি বিচার করে দিন কার কোনটা সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমাদের মধ্যে যদি বিচারটা হতো, বাবাজি যে দেখতে বেশি সুন্দর থাকতো, বাবাজি বলে দিতাম যে ওই মহিলার তাই হলো ছেলে। কিন্তু বাবাজি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কোরআনটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছে এ মায়েরা তোমরা এক কাজ করো, একটাই ছেলে তোমরা দুজনাতে বলতেছে ছেলেটা আমার, মেয়েটাকে বাবা কেউ নিতে চাই না, বাচ্চা মেয়েটাকে কেউ নিতে চাই না। ছেলেটাকে বাবা দুই মেয়েটা বলছে আমারই সন্তান। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও মহিলা তোমরা এক কাজ করো, তোমরা ঘরের ভিতরে নিজের নিজে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পরে নিজের নিজের স্তনে দুই ফোঁটা করে দুধ বের করো। জোরে দুই ফোঁটা করে দুধ তোমরা বের করো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একে যখন বাটি দেওয়া হলো দুই মহিলা দেখে বাবাজি দুই ফোঁটা করে স্তন থেকে দুধ বের করা হলো। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে কিভাবে মাপা যায়, কিভাবে মাপা যায়। বাবাজি তিনি কোরআনটাকে আবার খুললেন। খোলার পরে বাবাজি দাড়ি তৈয়ার করলেন। কি করলেন? দাড়ি পাল্লা। আর সেই বিচারটা করার জন্য সর্বপ্রথম দাড়ি পাল্লা সেই দিন তৈরি হয়েছিল। জোরে বলবেন না? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দাড়ি পাল্লা যখন বাবাজি আপনার তৈয়ার করা হলো, দুই মহিলাকে বলতেছে বলে মা তোমার স্তনের দুধটা কোনটা বলে দাও। বাবাজি দাড়িতে দেওয়া হলো, বলে মা তোমারটা কোনটা, বলে এটাও। বাবাজি দুই মহিলার বাটিটা বাবা দুটো দাড়ি দিকে আপনার রেখে দিয়েছি। বাবাজি মুসলমান একটাই দুধের ওজন হয় আপনার ভারী, আর একটা দুধের ওজন হয় বাবাজি পাতলাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেটা ভারী উমারে ফারুক বলতেছি বলে মা তোমার হলো পুত্র সন্তান, যেটা হলো হালকা ওগো মা তোমার হলো কন্যা সন্তান। জোরে বলেন না? এইরকম ভাবে উমারে ফারুক তিনি বাবা বিচার করতেন। দুনো মহিলা বলতেছে বলো গো হুজুর আপনি বুঝলেন কেমন করে? আমার এটা কন্যা সন্তান, এটা আমার পুত্র সন্তান, বুঝলেন কেমন করে? উমারে ফারুক বলতেছে বলো গো মা তার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার দুধের ওজন হবে পাতলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বিচার করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমারে ফারুক তিনি বাগরে বিচার করতেন। কি কেমন ভাবে? এক গচ্ছা বাঘ জঙ্গলে ছিল, রাস্তাতে বসে আছে। মানুষজন ভয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। সমস্ত গ্রামের মানুষের গিয়ে বলতেছে বলা গো হুজুর বিচার করতে হবে। বলে কার? বলে বাঘের। বলে বাঘের? বলে হ্যাঁ।
বলে একদল বাগেরা রাস্তাকে আপনার ঘেরাও করে দিয়েছি, আমাদেরকে চলতে দেয় না, চলতে দেয় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে বাবাজি আপনার এসেছেন। আসারি পারি বাঘগুলোকে বলতেছে, বলে বাঘ তোদের জায়গা হলো জঙ্গলে, রাস্তাতে নয়। তোদের ভয়ের কারণে দুনিয়ার মানুষেরা রাস্তা দিয়ে চলতে পারে না, যা চলে যাও তোরা জঙ্গলে খেলাধুলা কর। বাঘেরা সুরসুর করে বাবা ওঠে, জঙ্গলের দিকে চলে যায়। তিনি বাগর বিচার করতেন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, একদিন বাবাজি হযরত উমর ফারুকের একটা সন্তান ছিল। উমর ফারুকের পুত্র সন্তান ইমামে হোসাইনের সঙ্গে বাবা খেলাধুলাতে মাশগুল। কেমন খেলাধুলা করতেছে, খেলাধুলা করতে 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 ইমামে হোসাইন বলতেছে, উমর ফারুকের বেটাকে বলতেছে, বলে এ তুমি গোলামের বাচ্চা, গোলাম। কে বললো? ইমাম হোসাইন উমর ফারুকের বেটাকে বলছে, এই তুমি গোলামের বাচ্চা, গোলাম। উমর ফারুকের বেটা বাবাজি আপনার মনটা খারাপ। ওগো ইমামে হোসাইন, আপনি আমাকে গালি দিলেন কেন? আপনি আমাকে গোলামের বাচ্চা, গোলাম বললেন কেন? আমার আব্বা তো মদিনা শরীফের বিচারক মানুষ, আমার আব্বা তো মদিনা শরীফের রাষ্ট্রপতি, কেন আপনি গালি গালাজ করেছেন বলুন না, বললো। বাবাজি ইমামে হোসাইন আবার বলতেছে, বলো গো উমর ফারুকের বেটা, তুমিও গোলাম, তোমার আব্বাও গোলাম, তার জন্য আমি বলেছি তুমি গোলামের বাচ্চা, গোলাম। উমর ফারুকের বেটা কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলে আব্বা গো, আপনি তো বাঘের বিচার করেন, আপনি তো আপনার কিনা মানুষের বিচার করেন, আব্বা গো আমার একটা বিচার করে দিতে হবে। বলে কি বিচার? বলে ইমামে হোসাইন আজকে আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলেছে। আব্বা আজকে বিচার করে দিতে হবে, আপনি হচ্ছে মদিনা শরীফের রাষ্ট্রপতি, আমি হচ্ছে রাষ্ট্রপতির বেটা, আর ইমামে হোসাইন বলেছে গোলামের বাচ্চা, গোলাম। আব্বা আপনাকে বিচার করে দিতে হবে। জোরে বলে। উমর ফারুক বলতেছে, বলে বেটা তুমি কি জানো নাকি ইমামে হোসাইনের কার নাম? যিনি কারবালাতে শহীদ হয়ে যাবে, যিনি কারবালাতে শহীদ হয়ে ইসলামটাকে জিন্দা করবে, কোরআনটাকে জিন্দা করবে, মসজিদটাকে জিন্দা করবে, রোজাকে জিন্দা করবে, হজকে জিন্দা করবে। বেরাদর ইসলাম, উমর ফারুক বলতেছে, বলে বেটা তার নাম হলো হযরতে ইমামে হোসাইন। ও বেটা ইমামে হোসাইন কার নাম তুমি কি জানো নাকি? নবীজি যখন সিজদাতে চলে যায়, ইমামে হোসাইন নবীজির কাঁধে চড়ে যায়, কাঁধ থেকে নামে নাও, তার নাম হলো ইমামে হোসাইন। এ বেটা তবে জোরে না শুনে নাও, ইমামে হোসাইন কান নাও, আমার নবীজির কাঁধ মুবারকে চড়ে চড়ে ঈদগাহ ময়দানে যায়, তার নাম ইমামে হোসাইন। এই বেটা আমি কেমন করে বিচার করব বেটা, বলো না, বলো না। উমর ফারুকের বেটা বলতেছে, বলো গো আব্বাজান আপনাকে বিচার করেই দিতে হবে, কোনো কথা নেই, করতেই হবে। ঠিক আছে বেটা তাই হবে। উমর ফারুক এক পা দুপা করে হযরত আলীর কাছে গেছে, বলে আলী তোমার বেটা আমার বেটাকে বলেছে গোলামের বাচ্চা, গোলাম, এই কথা নিয়ে কালকে একটা বিচার বসবে। ঠিক আছে আলী বলে ঠিক, অসুবিধা। সকাল হয়ে গেল, উমর ফারুকের বেটাকে সঙ্গ করে নিয়ে এক জায়গাতে আপনার বিচার বসবেন, মিটিং বসবে, অনেকে নবীর সাহাবীরা বসে বসে আছে, চোখের পানি ফেলে নবীর সাহাবীরা বলছে, উমর ফারুক আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেই নওয়াসায়ে রাসূল আমার নবীজির নাতি হযরত ইমামে হোসাইনের কেন বিচার করতেছেন?
বাবা সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, বলো গো হুজুর আপনি বিচার করবেন না করবেন না? বলো গো নবী সাহাবীরা, ইমামে হোসেন আমার বেটাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম, আমি এটাই ফয়সালা নিতে চাই। বেরাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো গো ইমামে হোসেন আমার বেটাকে কালকে তুমি গোলামের বাচ্চা গোলাম বলেছো নাকি? যখন বাবাজি ইমামে হোসেন বলতেছে, বলে হ্যাঁ আমি তো বলেছি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম। আপনার উমারে পানি বলছি, বলে হুজুর তাহলে এই চিঠিটাতে আপনি লিখে দেন আপনি আমার বেটাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, এই কথাটা আপনি চিঠিতে লেখায়া দেন। ইমাম হোসেন বাবা গোলামের বাচ্চা গোলামটা লিখে দিল। লিখে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উমারে ফারুক হাত উঁচু করে বলছো, গো নবীর সাহাবীরা আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমিও জান্নাতি, আমার বেটাও জান্নাতি। সমস্ত নবী সাহাবীরা বলছো, গো উমর ফারুক আমরা তো কথা বুঝতে পারলাম না বুঝতে পারলাম না। বলে কেন বুঝতে পারোনি? বলো না বলো না। বলে হুজুর কিভাবে আপনি জান্নাতি হলেন বলুন না। হযরত উমর ফারুক বলতেছে, বলো গো নবীর সাহাবীরা ইমামে হোসেন আমাদের দুই বাবাটাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। আমি চিঠিটা আমি লিখে নিলাম, কাল হাসরের মাঠে কাল কিয়ামতের ময়দানে আমি এই চিঠিখানা আমি নবীকে দেখাবো এবং কিনা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে দেখাবো যে ইমামে হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো উমর ফারুক আপনার বেটাকে বলেছে গোলাম, আপনাকে বলেছে গোলাম। বলে কথাটা তো আমরা বুঝতে পারি না। ইমামে হোসেন বলছো, গো নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, আমি উমর ফারুকের বেটাকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। কেন তোমরা জানো? সাহাবীরা বলতেছে, আমরা তো জানি না, আমরা তো জানি না, হুজুর একটু বলে দেন। ইমামে হোসেন বলতেছে, বলো গো নবীর সাহাবীরা হযরত উমর ফারুক আমার নবীজির গোলাম, তার বেটা আমার নানাজির গোলাম, তার জন্য গোলামের বাচ্চা গোলাম বলেছি। বুঝতে পেরেছেন? উমরে ফারুক আমার নবী আমার নানাজির গোলাম, তার সন্তান আমার নানাজির গোলাম। আচ্ছা আমরা নবীজির গোলাম না? জি, কিন্তু ইমামে হোসেন একবার নির্ধারিত বলেছে এই গোলামের বাচ্চা গোলাম। তার মানে উমরে ফারুক বুঝে গেলেন যে আমি জান্নাতি। জোরে বলেন কার গোলাম? উমরে ফারুক কার গোলাম? নবীর গোলাম। তার সন্তান কার গোলাম? নবীর গোলাম। তাই উমরে ফারুক বলতেছে, বলো শোনো, ইমামে হোসেন যখন চিঠিতে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, আমি তো নবীর গোলাম, আমার বেটাও নবীর গোলাম, তাই আমি এটা নির্ধারিত করলাম আমিও জান্নাতি, আমার বেটাও জান্নাতি। জোরে বলবেন না? আচ্ছা আমরা নবীর গোলাম বলে এই জান্নাতি বাগানে বসে আছি, ঠিক না? কবি বলতেছে, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। হবে না জোরে একটু? মনে হয় ঝোল পানি শেষ নাকি? জি সুবহানাল্লাহ হবে না? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি, নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মনে আছে নবী নবী সেই তো দু জাহানের ছবি। জোরে বলুন মনে আছে নবী নবী সেই তো দু জাহানের ছবি। আর যার দিলেতে নবী ভরা যাবে তারা সোনার মদিনা। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি, নয়নের কাজল, আমরা
নবীজির পাগল আমরা মদিনার পাগল। জোরে বাবাজি আসুন, আপনাদেরকে একটা কথা বলবো, আমার কমিটি ভাইরা এই যে জলসাটা দিয়েছেন, এতে নেকির কাজ না গুনহার কাজ? নেকির কাজ। কিন্তু জলসা দিতে গেলে পরে বাবা তিনটা ফর্মুলাকে মেনে চলতে হবে। তিনটার মধ্যে যদি একটা যদি মিস করেন তো জলসাটা বেকার। কি বললাম? জলসা দিতে গিয়ে তিনটা জিনিস মেনে চলতে হবে, আর তিনটার মধ্যে যদি একটা যদি আপনি মানে ভুল করে দেন তো সবই বেকার। বলবো, শুনতে রাজি আছেন? এক নম্বর হলো, বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, ওই ছেলে যদি জালসা দেয়, জালসা দিয়ে কোনো কাজ হবে? একটু জোরে বলেন না। দ্বিতীয় নাম্বার, যদি নামাজ না পড়ে, জালসা দিয়ে কাজ হবে? তাহলে কটা হলো? দুটো। তিন নাম্বার, মুর্শিদাবাদ থেকে আমি এসেছি বাবাজি, যদি আমার প্রতি কেউ যদি একটু রাগান্বিত হয়ে যায়, আমার প্রতি যদি কেউ আমাকে দুঃখ কষ্ট দিয়ে দেয়, আমি যদি এখান থেকে দুঃখ নিয়ে যদি বাড়ি যাই, আমি মুসাফির ব্যক্তি, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, বলে আল্লাহ গো, ওই জায়গাতে জলসা করতে গিয়েছিলাম, ওখানকার কমিটিরা আমাকে সম্মান দেয় নাই। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই জলসা আমি কবুল করব না। এখানকার কমিটি ভাড়া ভালো, আসা মাত্রই নাস্তা, আসা মাত্রই বাবা ভাত। অন্য অন্য এলাকাতে গিয়ে বক্তাদের কোনো সম্মানই নাই। জি, যেমন জালসা শেষ, বক্তা খাইলো কি মরলো কি ঘুমালো আর কোনো চিন্তা নাই। কি গো, মুসাফির ব্যক্তি 300 কিলোমিটার রাস্তাকে 300 কিলোমিটার আপনার পথকে অতিক্রম করে আপনাদের এলাকার ভিতরে এসেছে। আবার কিছু কিছু কমিটি বলছে, হুজুর বলে এক গ্রামবাসীরা, বক্তা তো 20,000 টাকা লিছে, 15,000 লিছে, ওর সম্মান কেন করব? কি গো, আছে না নাই? জি বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই বাবা আপনাদের এলাকা নয়, পেরে একটা ক্যানিং থানায় জলসা করতে গেছিলাম। আপনাদের এলাকাটা কি গ্রাম? হ্যাঁ, বাইসারা, এটা ওই জয়নগর নাকি? জয়নগর কয়েকটা জেলাতে এসেছিলাম বাবাজি, সব লোকেরা ভালো। আচ্ছা যাই হোক, তো জয়নগর বলে আমি আপনার চিনি। তো জয়নগর অনেক জায়গাতে এসেছি জলসা করতে, মানুষের খুব ভালো ব্যবহার করে, তার জন্য আমি এই জায়গাতে আসলাম। এখানকার মানুষরা খুব সম্মান করেছেন বাবা। ওই জায়গা থেকে বাবা 4 চাকা নিয়ে আস্তে আস্তে ঘুরাতে 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 ঢুকলাম। ঢোকার পর আসা নাস্তা, তারপর চাউল খেয়ে নিলাম। খেয়ে আসার পর এসে আপনাদের সামনে এখানে হাজির, মাশাআল্লাহ। তাই বাবাজি মুসলমান, অন্য অন্য এলাকাতে গিয়ে দেখি আসার পরে বাবাজি বক্তাদের কোনো সম্মান নাই। যেমন জালসা শেষ, বক্তা মরলো কি বাড়ি গেল কি শুলো কি কিছু করলো, ওর কোনো খবর নেই, টাকা দিয়ে দিল, আপনি যেখানে যান মরেন বাঁচেন সেটা আপনার ব্যক্তিগত না বাবা। বক্তাকে যেমন দায়িত্ব হিসাবে নিয়ে এসেছেন, সেই রকম দায়িত্ব হিসাবে তাকে বাড়ি পৌঁছানো দেওয়ার দায়িত্ব কাদের? কাদের গো? জি কমিটি ভাইদের। যদি কোনো বক্তা যদি দুঃখ পেয়ে যদি বাড়ি চলে যায়, তো জালসাটাই বেকার। কেন? একজন বক্তা যখন বাবা 300 কিলোমিটার আপনার 300 কিলোমিটার পথকে অতিক্রম যখন আসে, একটা মুসাফির হয়ে যায়, আল্লাহ বলছেন আমি মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করি। কি বললাম? কারেন্টের মতো কবুল করি। তো বাবা যে সোনা মানিক, আপনাদেরকে একটাই অনুরোধ করে বলবো, জলসা দিচ্ছেন ভালো কথা, নেকির কাজ, ইবাদতের কাজ, তবে মা বাবাকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে বক্তাকে নিয়ে আসবেন সম্মান করবেন, ভালোবাসবেন, দেখবেন দেশের উন্নতি বাড়বে। জোরে বলেন একবার তো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ, তুমি মানলে মানো। কি গো, কিছু কিছু মানুষ আছে নবীকে মানে না, আছে না? কবি বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। কি গো, আছে না নাই? তুমি মানলে মানো, না মানলে মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে বলুন না আমরা নবীকে কে কে মোহাব্বত করতে রাজি? সুবহানাল্লাহ। এই কমিটি ভাইরা কষ্ট করে জালসা দিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। আচ্ছা বলুন, এই সাজানো তো আপনার নেকি আছে না নাই? আছে। কেন বলুন তো? আল্লাহ যখন বলেন, বলে এই ফারিস্তারা যাও, আমার নবী মুস্তাফা আমার সঙ্গে দিদার করবে, তোমরা প্রথম আসমান সাজিয়ে দাও, দ্বিতীয় আসমান সাজিয়ে দাও, 3 নম্বর আসমান সাজিয়ে দাও, 4 নম্বর আসমান সাজিয়ে দাও, 5 নম্বর আসমান সাজিয়ে দাও, এইরকম ভাবে 7 আসমান সাজিয়ে দাও। বাবাজি মুসলমান সোনা মানিক, এই সাজানো তো বাবাজি নেকি পাওয়া যায়, জোরে বলে। আর কিছু কিছু মানুষ আছে বাবাজি মসজিদ এবং তারা সাজাতে চায় না, আছে না নাই? আসুন বাবাজি সোনা মানিক, আপনারা কষ্ট করে এই জান্নাতি বাগানে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করব কমিটি ভাইদের যেন এই জলসাকে যেন কামিয়াব করে দেয়, কবুল করে না, জোরে বলুন আমিন। বাবাজি আমার মা বোনদেরকে বলবো, মা খালারা আপনারা শুনবেন, মা রাতের বেলায় মা জননী, আপনাদেরকে বলবো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যারা রেখেছে, আল্লাহ বলছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করেছি, জোরে বলেন। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সব করো, কিন্তু তার ভিতরে ভিতরে তোমরা ঈমান ও আকীদাকে ঠিক রাখিও। ঈমান আকীদা বলতে কাকে বোঝায় জানা আছে না? জি জানেন কেউ? ঈমান মানে হলো, বলবো নাকি? ঈমান মানে হলো কি? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আমরা আল্লাহকে দেখেছি কোনদিন? জি দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস আমার আল্লাহ আছে, বিশ্বাস আমার নবী আছে, বিশ্বাস ওলিগণ আছেন, জোরে বলেন। আর এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান, নাকি বলছেন বাবাজি সোনা মানিক? তাই আসুন আপনাদেরকে আমি বলতে চাই, সঠিক রাস্তায় চলুন, নবীকে মহব্বত করুন, মা বাবার সেবা করুন। এখন অনেকে যুবক আছে ভাইরে, মা বাবাকে সম্মান করে না, বিবাহ শাদী করছে, তারপর মা বাবাকে আলাদা করে দেয়, এক মুঠো মা বাবাকে ভাত দেয় না। কত দুঃখের বিষয় বলুন তো। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাইলে পরে তোমার মা বাবাকে তুমি যদি এক মুঠো ভাত না দাও, তোমার মা বাবাকে যদি উঁচু গলাতে কথা বলো, তোমার নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, সব বেকার।
আমার পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দারা, তোমার বাপ মা হলে এক কিসিমের রব, এক কিসিমের রব। বাবা বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, যখন বাবা দিয়ে কথা বলাও বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা বাপ মাকে মহব্বত করেছে বাবাজি, তারাই নবীকে পেয়ে গেছে, তারাই বাবা ওলিগণকে পেয়ে গেছে, তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি চলুন আপনাদেরকে বলি, কালকে আমরা ঈদুল ফিতরের নামাজ কে কে পড়েছে হাত তোলেন। ঈদুল ফিতরের নামাজ পড়েছেন বাবাজি মুসলমান? এ সোনা মানিকের চলুন আমার রহমতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার মুআজ্জাম মানিকরা, বাবা নবীজি বাবা মসজিদ ঘর মুবারক থেকে বাবা বেরিয়ে, হুজুর মুবারক থেকে বেরিয়ে বাবা ঈদের নামাজ পড়াতে যাবে। রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 এক জায়গাতে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও যেন বাবাজি খেলাধুলা করে, নতুন নতুন জামা পরে, নতুন নতুন পোশাক পরে, এবং কি দেখতেছে বাবাজি মুসলমান ভাইরাও, এবং তার ছেলের বাপেরা কি করলো, হাত ধরে ধরে তার ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। কিন্তু বাবারে ওই ছেলেদের মধ্যে কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। ওই ছেলেদের মধ্যে একটা ছেলেকে আমার নবীজি নজর করে দেখলো, তার শরীরে বাবাজি নতুন জামা নাই, তার শরীরে পুরাতন জামাও। আমার নবী মুস্তাফা গিয়ে বাবা ওই বাচ্চা ছেলের মাথাতে রহমতের হাত কান বাবা রেখে দিয়েছে। আমার নবীজি বলছে, বাচ্চাও এখানকার বাচ্চারা কত খুশি করতেছে, আর তুমি কান্না করতেছো কেন? বলো না তোমার গায়ে নতুন জামা কই, তুমি কেন গোসল করো নাই? বাচ্চাটা চোখের পানি ফেলায় বলতেছি, বলো গো রব্বুল আলামিন। আবার নবীকে কি জবাব দেব? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাচ্চাটা বলতেছি, বলো গো নবীজি, নবীজি আমি যে ঈদের নামাজ পড়তে যাব, আমার আব্বা নাই, আমার মা নাই। যেমন বাবা এই কথা বলো, বলার পরে আমার নবীজি বলছে, তোমার আব্বা কোথায় গেল? বাচ্চাটা বলছো, গো নবীজি আমার আব্বা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আবার মা আরেকটা বিয়ে করে আমাকে রেখে দিয়ে চলে গেছে। ও গো নবীজি মাও নাই, আব্বাও নাই, আমার হাত কানাকে ধরে ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। ও গো নবীজি যেই ছেলেগুলো খেলাধুলা করতেছে তার বাপেরা গোসল করাইয়া দিয়েছে, তার বাপেরা নতুন জামা পরাইয়া দিয়েছে, তার বাপেরা আতর মাখাইয়া দিয়েছে, তার বাপেরা সুরমা লাগাইয়া দিয়েছে। ও গো নবীজি আমার তো আব্বা না, কে গোসল করাইয়া দেবে? আমার নবীজি বলতেছে, বলে বাচ্চা দুঃখ করো না, করো না, চলো না তোমাকে আমার সাথে নিয়ে যাব। বাচ্চা ছেলেটাকে আমার নবীজি বাড়িতে নিয়ে আসলেন। বাবা আসার পরে আমার নবীজি নিজের হাতে গোসল বানায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের হাতে বাবা গোসল বাবা বানায়া দেয়া যায়। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, নিজের হাতে যখন বাবা গোসল কানা বানায়া দিয়েছে, নতুন একটা পোশাক নবীজি পরায়া দিয়েছে, তারপরে বাবা আতর লাগায়া দিয়েছে, চোখে সুরমা দিয়ে দিয়েছে, আমার নবীজি কাঁধের উপরে তুলে নিয়েছে। বাবা বাবা ঈদগাহ ময়দানে চলতে আছে। আমার নবীজি বলছো, ছেলে বলো না তুমি খুশি কি খুশি নাও? বাচ্চাটা কথা বলে না, বলে না, শুধু আব্বা আব্বা করতেছে। আমার নবীজি বলতেছি, বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব। তখন বাচ্চাটা একটু মুচকি হেসেছে। এই বাচ্চাও আমার বিবি আয়েশা হবে তোমার মা, এবং তোমার আলী হবে তোমার চাচা, এবং ইমাম হাসান ইমাম হুসাইন হবে তোমার ভাই, এবং খাতুনে জান্নাত হবে তোমার বোন। যেমনই বাবা এই কথা বলেছে, বাচ্চাটা বাবা চোখ দিয়ে বাবাজি আপনার কি নাও ঝরঝর করে দুঃখের পানি বের করেছে। নবী গো আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই। আবার নবীজি বলছে, বাচ্চা টেনশন করো না, তোমার আব্বাও আছে, তোমার মাও আছে, তোমার চাচাও আছে, তোমার বহিনও আছে, তোমার ভাইও আছে। জোরে বলেন।
বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে ঈদগাহ ময়দানে গেলেন বাবা। আমার নবীজি ঈদের নামাজ যখন পড়ায়া দিলেন, ঈদের নামাজ পড়ায়া দেওয়ার পরে আমার নবীজি একদিকে নজর করে দেখলো কিছু কিছু সাহাবীরা বাবা ঈদের মাঠে বাবা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে গেছে। ঈদের মাঠে নামাজ পড়তে গেলে নতুন পোশাক পরা এটা হচ্ছে নবী পাকের সুন্নাত। আতর লাগানো এটাও নবীর সুন্নাত। সুরমা লাগানো এটাও নবীর সুন্নাত। জোরে বলেন জি। এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দিরা, তোমরা বড় লোক হয়েছে, তোমাদের আশেপাশে যদি গরিব মিসকিন থাকে তাদেরকে জামা কাপড় কিনে দাও, তাদেরকে যাকাতের টাকা দাও, তাদেরকে ফিতরার টাকা দাও, তাদের যেন অভাব না হয়। এখন অনেক এলাকায় বাবা দেখছি গরিব গরিব মানুষেরা তারা ঈদের খুশির দিনে বাবা 1 কিলো গোশত কিনে তারা খুশি মানাতে পারে না। পারে জি বাবাজি সোনামানি। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি, রোজার মাস এই যে আপনারা 30টা রোজা করলেন, 30টা রোজা করার পরে যদি আপনারা ঠিকভাবে ফকির মিসকিনের হক আদায় না করেন, আচ্ছা বলুন রোজা কি ঠিক হবে? আপনার বাড়ির পাশে ধরেন দুটো গরিব আছে, তারা খেতেও পায় না, ঠিকভাবে ইফতার করতে পারে না, ঠিকভাবে রাতের সেহরি খেতে পায় না, বাসি ভাত খেয়ে আপনার সেহরি করে, আপনার ইফতার করতেছে বাবা দুটো খেজুর, কি করে দুটো খেজুর। আর এখন আবার কিছু একটা নিয়ম উঠে জানে, যে মসজিদে এলান করেছে বলে আজকে অমুক জন ইফতার দিয়েছে, তোমাদের সবার যাওয়া থাকলেও সবাই ইফতার করতে আসবে। কিছু কিছু মানুষ আছে বাবাজি বাড়ি থেকে আবার 2 টাকার স্টার পকেটে খেজুর ভরে নেয়, পকেটে খেজুর ভরে নেয়। খেজুর ভরে নেওয়ার পরে পকেটে খেজুর বের করে বাবাজি খাওয়া দাওয়া করে 2 গ্লাস পানি খায়। তো কিছু মানুষ জিজ্ঞাসা, হারে ভাই এখন তো খেজুর আছে, তো এই খেজুর না নিয়ে তোমার খেজুর বের করছে না পকেট থেকে, তোমার মতন পাগলা নাকি আমি সারাদিন মানুষ শুকিয়ে থাকবো আর ওয়ার ইফতার ইফতার করে আমার রোজাটা ওই নিয়ে নিবে না? এরকম পাগল আছে না নাই? জি আছে। আরে ভাই আপনাকে ইফতার করাবে উনি না, কিভাবে আপনি রোজা করবেন, আপনি কষ্ট করবে, আপনার রোজা কেউ নিতে পারে? আপনি নামাজ পড়বেন, আপনার ইবাদত কেউ নিতে পারবে? কাল কিয়ামতের ময়দানে বাবাজি আপনি ইবাদত করবেন, আপনি ইবাদত করবেন, আপনার বিবি করবেন, আপনার সন্তান করবেন, আপনার বাল বাচ্চারা করবে না। আচ্ছা বলুন তো আপনি ইবাদত করলে কি আপনার বেটা বেটিকে জান্নাত দিবে? কি গো, নিজে আমল করো আর নিজে জান্নাতে যাও। জোরে বলেন, নিজে আমল করো আর নিজেই জান্নাতে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটাই তোমাদের জন্য খুশির খবর। তাই বাবাজি এই পবিত্র রমজান মাস যারা রোজা করেছেন, 30টা রোজা করেছেন, এবং আপনাদেরকে বলতে চাই যে যাকাত দেন। যাকাত, এই কে কে যাকাত দিয়েছেন হাত তুলুন দেখি। যাকাত মানে বুঝেন তো কাকে বলে? এগুলো আপনাদেরকে শিখতে হবে। যাকাত যদি দেওয়া হয় তা আল্লাহ বলছে ওই বারটা আমি আরো রহমত বর্ষিত করবো। জোরে বলেন কি? যাকাত দিতে হবে। যেরকম যাকাত আপনারা দেন কেমন করে আমি জানি না, কিন্তু আমি কিরকম ভাবে দিই যাকাত সেটা আপনারা শুনুন, হাদিস ও কোরআন থেকে প্রমাণ। যদি আপনি 1 বছর টাকাগুলোকে ইনকাম করলেন, ইনকাম করার পরে খাওয়া খরচা বাদ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে 3 লাখ কি 4 লাখ দাঁড়িয়ে গেছে, 100 টাকাতে যাকাত বেরিয়ে আসবে 2.5 টাকা। ক টাকা? ভালো করে মনে করে রাখেন, এই যাকাতের টাকা দিতে হবে। কেউ যদি যাকাতের টাকা না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো 100 টাকার মধ্যে যাকাত বাড়ি আসবে ক টাকা ভাই? এই বলেন না, এই যুবক স্যার বলেন। 2.5 টাকা। তাহলে 1 লাখে ক টাকা হয়? 2,500। 2 লাখে 5,000, 3 লাখে 7,500, 4 লাখে 10,000। এইরকম ভাবে আপনাদেরকে যাকাতটা ফকির মিসকিন মাদ্রাসাতে বিলি করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলতেছেন যার বাড়িতে 7.5 ভরি সোনা থাকবে। ক ভরি বললাম? 7.5 ভরি। আর 52.5 ভরি যার বাড়িতে চাঁদি থাকবে তাকে যাকাত দেওয়া লাগবে, তাকে যাকাত দেওয়া লাগবে। আর যারা সঠিক রাস্তায় যাকাত দেবে আল্লাহ বলতেছে আমি তাকে আরো বড় লোক বানিয়ে দেব। জোরে বলে। আর দেখা গেল যে ওই বছরে 5, 10 লাখ, 15 লাখ টাকা ইনকাম করছে, 1 টাকা যাকাত বের করছে না, তার সম্পূর্ণ টাকাটা খাওয়া হারাম হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? আসুন বাবাজি, আপনাদেরকে বলে গেলাম, এগুলাই হচ্ছে আমাদের জন্য, আপনাদের জন্য আমল। ইনশাআল্লাহ এই আমলগুলো যদি করে আপনারা মানে যদি অন্ধকার কবর যেতে পারেন, তো ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি।